আমাদের পার্টি রেকগনাইজ হয় নাই, এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি। আমি বিগত দিনে বিজেপির 16 মে থেকে 2017 বিধানসভা নির্বাচন প্রাক মুহূর্তে আমরা আদি বিজেপি গঠন করি। 2019-এ আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে। এবার আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি হয়ে আমরা মিলনপদ মুরারসিংকে মনোনীত করেছি। এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার, যে এনডিএ সরকার, ওনাদের মধ্যে যেটা ভুল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি। এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিকভাবে এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই, তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতির নিরিখে আমরা এখানে প্রার্থী দিতে হয়েছে। আপনারা কি আগে বিজেপি করতেন? হ্যাঁ, আমি বিজেপি করতেন। আমি 2014 সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি 3 বার বিধানসভাতে লড়েছিলাম, 2003, 2008, 2013। এখন তো আপনাদের সরকার রয়েছে, কেন আপনারা আদি বিজেপি গঠন করে দিচ্ছেন? আমরা 2017 থেকে আমরা অল পোস্ট হোল্ড করেছি, কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না। আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট, উনি 10 বছর শান্তিবাজার বিজেপির মণ্ডল সভাপতি ছিল হীরামণি দেববর্মা, উনি সিমলা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন 2013-তে এবং 16টা এই জনজাতির ছিল। এখনও কিন্তু আমরা সারা রাজ্যে পুরানো বিজেপিরা খুবই কষ্টে আছে, বঞ্চিত।